মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, অমরের যুগ ফিরে আসবে, শান্তির দেশ ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কল করেছ খালি, কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কল করেছ খালি। রক্তে রঙিন পৃথিবী জমিন, রক্তে রঙিন পৃথিবী জমিন, চে দেখো ভাই দো জাগানে, চে দেখো ভাই দো জাগানে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সভাপতি সাহেব, ওলামাই হজরাত ও ফজান একরাম, আজিজ তালাবা ও তালেবা, আজকে জলসার প্রধান অতিথি বিশিষ্ট অতিথিবৃন্দ, দূরদূরান্ত থেকে আগত মেহমানান একরাম, উত্তর এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিন এদাম, পর্দানাশী মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এ কোরআনী মাহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করব। জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম নাযিল আপনার নবী, আমার নবী তথা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আমার সময় সংকীর্ণ, তাই এই অল্প সময়ের মধ্যে আমি সূরা বাকারার 21 নম্বর আয়াত, সূরা বাকারার 155 এবং 56 নম্বর আয়াত এবং বুখারীর একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে রেখেছি। কোরআনে মহাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজ বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমি আপনাদের কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আজ ফিলিস্তিনের মাটিতে আমাদের জাত ভাই বোন তাদেরকে বম ব্লাস্ট করে ইত্যাদি রণকৌশল দিয়ে তাদেরকে মারা হচ্ছে, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলুন, সন্দেহ আছে? কথা বলেন হ্যাঁ না না। কি ভাই, ফিলিস্তিনদের মুসলমানদের মারছে, এতে আপনারা খুশি না বেজার? বেজার। তো বেজার তো যান পাসপোর্ট করে যুদ্ধ করতে। ওইদিকে ওরা মারা যাচ্ছে, এটা বাস্তব কথা, কিন্তু টিভিতে চায়ের দোকানে বসে বসে ওই সমস্ত জিনিসকে ফলো না করে ওদেরকে দেখে শিক্ষা নিয়ে নিজের জীবনটাকে পাল্টিয়ে দেন। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে ঈমান। জোরে বলুন নারে তাকবীর। আজ ফিলিস্তিনের মাটিকে কেন্দ্র করে মুসাল্লি নামাজ মসজিদে বেড়েছে না কমেছে? জোরে বলেন, মুসাল্লি কমেছে?
ভাই আপনারা বলুন কমেছে না বেড়েছে? আমাদের ইমানের মধ্যে কোনো পাওয়ার বেড়েছে? জি না, আরো ঘটেছে। এর জ্বলন্ত প্রমাণ দিচ্ছি আপনাকে আজকে। আপনাদের কাছাকাছি প্রতিদিন মার্কেটে জিলাপি পাওয়া যায়? হানা না বলুন, জিলাপি পাওয়া যায়, পাপড়, পেঁয়াজি, এভরিথিং, সব জিনিস পাওয়া যায়। যদি আপনি মনে করেন তা আপনি বেলুন পর্যন্ত প্রতিদিন কিনে নিয়ে আসতে পারেন, এরকম বাজার আছে কিনা জোরে বলেন। কিন্তু এইরকম পিন্ডাল সাজিয়ে, এইরকম বড় বড় আলেমদের, আমি কোনো বড় আলেম নয়, আমি আল্লাহ বলছি, এই স্টেজে যারা বসে আছে ওনাদের ছাত্রের ছাত্র হওয়ার যোগ্য আমি নয়, কিন্তু আপনার থেকে আমি কিন্তু অশিক্ষিত মানুষ, কিন্তু তবুও বলছি, ভালো করে বুঝেন কথাগুলো আমার, যে আজকে প্রতিদিন কি এইরকম পেন্ডাল সাজিয়ে যোগ্য ওলামাদেরকে ডেকে স্টেজে বসিয়ে তাদের মুখ থেকে কোরআন এবং সেই হাদিসের আলোচনা শোনার মতো এইরকম প্যান্ডেল কি এই জায়গায় প্রতিদিন হয়? জোরে বলুন হয়? জি না। কিন্তু শুধু এখানকার করে নয়, আপনি যে কোনো জালসায় যাবেন একটা ফ্যাশন চালু হয়েছে, সেই ফ্যাশনটার নাম হচ্ছে, আপনাদের এই ফ্যাশনটা কথা বলার আগে আপনাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটাকে বলেছে? জোরে বলেন। মসজিদ। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সবথেকে খারাপ জায়গা কোনটা বলেছে? জোরে বলেন। বাজার। কিন্তু আজকে আপনাকে বলতেছি, এই বাজারে আপনার মেয়ে ঘুরতেছে, আপনি একজন গার্জিয়ান হিসেবে আপনি জালসা শুনেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, যাই কেউ না হোক, সে আপনার আজকে বাজারে ঘুরতেছে। বন্ধু, নিজেকে মুসলমান দাবি করে কোনোদিন একজন মুসলমানের পরিবারের মেয়ে এইরকম ওপেন সিক্রেট একটা লানত, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বাজারটাতে আমাদের মতো সন্তান, মেয়ে হোক বা ছেলে, পাঠাতাম। জোরে বলুন, পাঠাতাম। বেটা চল জালসা শুনতে। মাদানী সাহেবরা এসেছেন, বড় বড় শাইখরা এসেছেন, তাদের একটা কথা যদি একটা বাচ্চার মনে ঢুকে যায় কিনা, ওই বাচ্চা যদি আল্লাহ তাকে গ্রহণ করে দ্বীনের মুবাল্লিগ বানিয়ে দেয়, এতে আপনি খুশি হবেন কিনা জোরে বলেন। আজ আপনার ছেলে সিগারেট খোর হচ্ছে, আপনার ছেলে দারু খোর হচ্ছে, এটাতে আমি বলি আপনার ছেলের এক চুল পরিমাণ গলতি নেই। এটা পুরো গলতি হচ্ছে একটা বাপের, যে বাপ সঠিক তারবিয়াতে স্কুলেতে ভর্তি করাতে পারেনি। যারা বলেন ঠিক না ঠিক? আজ একটা সন্তানকে যদি অ্যাকচুয়ালি আপনি তাকে সঠিক জায়গায় রাখতে চান, ওই বাবার ওই সন্তানের মুখ থেকে প্যার ভরা মুহাব্বতে আপনার বাপ কথাটা শুনতে চান, তাহলে আসেন, আপনাকে করা লাগবে কি? এই দ্বীনি তালিম আপনাকে দিতে হবে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই বাচ্চার কাছে দ্বীনি তালিম নাই, ওই বাচ্চা যদি আইএস আইপিএস হয়, তবুও ও ঘুষ খেতে ছাড়বে? কথা বলুন, ছাড়বে? ছাড়বে না। আল্লাহ পাক বলছেন, ইবাদত শুধু নামাজটার নাম নয়, ইবাদত শুধু নামাজ নয়, ইবাদত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা মুমিন বান্দা, একটা মুমিন বান্দার পায়ের নৌকের কোণা থেকে নিয়ে চুলের কোণা পর্যন্ত পুরো বডিটাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জায়গা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মুমিন পেশাব যদি করতে যায় আর সঠিক শরীয়ত মোতাবিক যেইভাবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওইভাবে যদি পেশাব করে আসে, আল্লাহ তাআলা সওয়াব লিখবেন। বলুন সুবহানাল্লাহ। এটাও ইবাদত। মুমিন হাসবে, এটাও ইবাদত। মুমিন কাঁদলেও ইবাদত। মুমিন বাজারে যাবে, বাজারটা করবে, ওটাও ইবাদত। মুমিন হাঁটবে, এটাও ইবাদত। এভরিথিং মুমিন প্রত্যেকটা কাজে ইবাদত বলেছেন। সুবহানাল্লাহ। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, এখানে কথাটা নাস, কথাটা আম বলা হয়েছে, এখানে ইয়া আইয়ুহাল মুমিনুন বলা হয়নি। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, উবুদু আই ওয়াহিদু রাব্বাকুম, তোমরা এক আল্লাহকে, এক আল্লাহকে স্বীকার করো।
জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এক আল্লাহকে স্বীকার করতে বলেছে, এই জায়গাতে একটা বিশাল কথা আছে রে বাবা। এখানে লাখ লাখ মানুষকে যদি প্রশ্ন করা হয়, বলুন তো আল্লাহ কয়জন? বলবে একজন। বলুন ঠিক না বেঠিক? কিন্তু মার কোথায় খাচ্ছি আমরা? দেখেন আল্লাহ পাক বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমরা ওই রবের নামে যে তোমাকে সৃষ্টি করেছে। এই কথা থেকে আমি একটা আয়াত নিয়ে আসলাম। কেন আল্লাহ পড়তে বলছে? কার নামে পড়তে বলছেন? দেখেন ওই রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছে। আর এই আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, বান্দা তোমরা আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমাকে এক বলে স্বীকার করে নাও। আর এই দিকে বলছে তোমরা সর্বপ্রথমে যে আল্লাহ কোরআনে যে আয়াত নাজিল করেছেন, বান্দা আমাকে তুমি চিনতে পারবা কেন করে? আল্লাহ বলছেন আগে পড়ো, পড়ার পরে সেই রবির নামে পড়ো। রবের নামটা কেন এখানে নিয়ে আসা গেল? তারা মনে পড়াটাও হবে আল্লাহর জন্য। আর যেই বান্দা আল্লাহর জন্য লেখাপড়া করবে, আমার আগে ইব্রাহিম সাহেব আলোচনা করছিলেন, বলছেন আমি আল্লাহর জন্য করেছি। বান্দা আপনি যদি যাকাত দেন, আল্লাহকে আল্লাহ মনে করে আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দিবে। আপনি দান করবেন ওগুলাম আল্লাহর জন্য। আপনি পৃথিবীতে যা করবেন তাই বলে এটা নয় আমি জিনা করব আল্লাহর জন্য, না না আমি সুদ খাবো আল্লাহর জন্য, না না। যেই বান্দা আল্লাহ কোরআনে যে হালাল গুলা বলেছে, যে হারাম আইন করেছে, মুমিন বান্দা কোনদিন আল্লাহর আইনের বাইরে একটা জিনিসও করতে পারে না। এরই নাম হলো ওয়াহিদুর রাব্বাকুম, এরই নাম হলো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা। আর আল্লাহকে মেনেছে, হাজ করে এসেছেন, আবার কাউরের সঙ্গে বাটপারি চুরি চলতেছে। আপনি একজন নামাজি, অথচ আপনি সুদখোর বাইর হয়েছেন, আপনি সুদ খান, আপনার ছেলের দ্বারাই সুদ খান। এগুলা তো কোনো কামনা, কোনো পাক্কা ইমানদার ব্যক্তির নয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, বান্দা শোনো, তুমি যতই কিছু করো না কেন বান্দা, তাহলে তোমার একটা ফিউচার বলে জিনিস আছে। ওই ফিউচারটার নাম হলো জান্নাত। ওই জান্নাত যদি পেতে চাও, তোমার সামনে কেউ নাই, তুমি দেখতেছো রাস্তাটা অন্ধকার, কোনো বাতি নাই, তাহলে বাতিটা কোন জায়গায় গেলে পাবো? আল্লাহ বলছেন ওই বাতির নাম হলো আল্লাহ। পৃথিবীতে সচ্চা সাদেকিন আল্লাহওয়ালা বানিয়েছেন, আলেম ওলামাদের বানিয়েছেন। ওই আলেমের কাছে যা, ওই আলেমের কাছে গেলে তুমি রোশনি পাবে, আলো পাবে। ওই আলোর মাধ্যমে তুমি আল্লাহর জান্নাত যেতে পারো। জোরে বলো নারায়ে তাকবীর। কিন্তু মুসলমান, আজকে আমরা নিজেই নামাজ পড়তেছি, কিন্তু নিজেকে একজন পাক্কা নামাজি করছি। আমাদের ভুলটা কোথায় বলছি দেখেন। এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, বলুন ঠিক না বেঠিক? এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, টেস্ট পরীক্ষা চলছে, এরপরে ফাইনাল হবে। ফাইনাল পরীক্ষার আগে দেখবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বাচ্চাগুলোর বাপরা কি করবে জানেন? সায়েন্স গ্রুপটাতে 95 এর উপর নাম্বার নেওয়ার জন্য তারা করবে কি, একটা স্পেশাল একটা মাস্টারের ব্যবস্থা করবে। যে মাস্টারটাকে বলেছে, স্যার আপনি একটা মেয়ে একটা ছেলে আছে, আপনি কত টাকা নেবেন? জোরে বলেন। বলে 3 মাস নয় 4 মাস পড়াবো, 50,000 টাকা নেবো। 50 না, আপনাকে 60,000 দিব, কিন্তু শর্ত একটাই যে আপনাকে 95 এর উপর আমার বাচ্চাগুলোদের সায়েন্স গ্রুপটাতে নাম্বার নিয়ে আসতে হবে। বলছে কিনা জোরে বলেন। কিন্তু রেজাল্ট হলো, মার্কশিট জন হাতে পেয়েছে, মাথা ঘুরে গেছে। 45.3% নাম্বার ছেলে মেয়ে পেয়েছে। মাথা ঠিক থাকবে?
সঙ্গে সঙ্গে প্রটেস্ট করার জন্য বাইক বের করে মাস্টারকে বলছে, স্যার এটা আপনি কি করলেন? আমার ছেলে মেয়ের তো লাইফটাই বরবাদ হয়ে গেল। যে কি হয়েছে আপনার ছেলে মেয়ের? বলছে আপনাকে যে 50-60 হাজার টাকা দিলাম 95+ নাম্বার জন্য, কিন্তু আপনি দেখছি 45-50ও পার হচ্ছে না, বিষয়টা কি? তোর মাস্টার কি বলছে যে আমি পড়ানোর দায়িত্ব নিয়েছিলাম, পরীক্ষাতে লেখার দায়িত্ব ওকে তো বাঁচতে হবে, পরীক্ষার লেখার দায়িত্ব আমি নেইনি। আজ একটা মুসলমানে কিন্তু দেখুন নামাজ তো পড়তেছে, কোনোদিন একটা ইমাম সাহেব আমাকে প্রমাণ করে দেখো, ইমাম সাহেব আপনাকে একটা নামাজি গিয়ে বলছে, মৌলভী সাহেব একটু আমার নামাজটা দেখেন তো, আমি নামাজটা হচ্ছে কিনা আমার নামাজটা, বলেছে কোনোদিন? লাখ লাখ ওলামা ঘুরে বেড়াচ্ছে, আজকে এই প্রশ্নটার কেউ উত্তর দিতে পারে না যে আমার কাছে কেউ এসে শখ করে বলছে আমার নামাজটা করছে কিনা। এই জন্য আলহামদুলিল্লাহ ওলামারা ঘরোয়া প্রোগ্রাম করে নামাজের প্রশিক্ষণ দিচ্ছেন। এতে আবার কিছু মানুষ বলছে আরে এগুলা ফটো দেখিয়ে আবার টাকা পাচ্ছে, বলেছি কি বলে না? ব্রাদার ইসলাম ভুল ভ্রান্তি ছেড়ে দেন। দুনিয়াতে আজকে এই মাদ্রাসার গুলো দ্বারাই আমাদের ইমান টিকিয়ে থাকবে, বলুন সুবহানাল্লাহ। জোরে বলবো নারায়ে তাকবীর। এই কোরআনকে ভালোবাসেন, আলেমদের সঙ্গে শ্রদ্ধা জানান, কারণ আল্লাহ কোরআন বলছেন, কোরআনে নিজেই বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে একটাই জাতি রয়েছে যেই জাতিটাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, ওই জাতিটাকে ওলামা। তাই আপনাদেরকে বলি আপনি ওলামা হতে পারেন, শুধু মৌলবি ফারাগাত করলে যে ওলামা হবে তাই নয়। আপনি ওলামা বলতে কি, এখানে ওলামা অনেক ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন, তার মধ্যে আপনাকে বলি আপনি ভালো কাজ করবেন, ভালো আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে পছন্দের হলে আপনার ফিউচার প্ল্যানিং সাকসেস হবে, বলুন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা পড়বে আমার নামে, যেই আমার নাম করে পড়বে ওর মধ্যে কোনো দুনিয়া থাকবে না। দুনিয়া থাকবে না বলতে কি, ওর মধ্যে কোনো অহংকার থাকবে না। ও যা করবে আমার জন্য করবে, কাউকে শিক্ষা প্রদান করবে আমার জন্য করবে, লেখা আইএস অফিসার হবে আমার জন্য হবে, আইপিএস অফিসার হবে আমার জন্য হবে, একজন বড় প্রফেসর হবে, ডক্টর হবে আমার জন্য হবে। যখন আমার কাছে আমার জন্য হবে, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন খারাপ কাজ সমাজের কোনো হতে পারে না। সুধী মণ্ডলী, এবার ইবাদত করতে গিয়ে আমাদের সব থেকে বড় ভাইরাস জিনিস বেরিয়েছে এখন কি, হক মারামারি। হক মারামারি যেটা একেবারে হারাম। হালাল যদি বডিতে না থাকে ভাই জানেন, আমি ইবাদতের মধ্যে এটা বলছি, যেটা বলছিলাম একটা হচ্ছে জায়েজ, একটা হারাম। হারামটাকে আপনাকে মানে যাম এটা নয়। সুধী মণ্ডলী, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 2222 নম্বর হাদিস, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন, যেই সাহাবাটার নাম হলো আব্দুল্লাহ ইবনে জারির। আমি বলেছিলাম ইমানদার বাজার করবে, এটাও ইবাদত, কিন্তু বাজারটা যদি শরীয়ত মোতাবেক না হয় বরবাদ। আর যদি শরীয়ত মোতাবেক হয় ও বান্দা, তাহলে মনে করবেন আপনার সব কিছু ইবাদতের মধ্যে পড়বে। আব্দুল্লাহ ইবনে জারির নিজের গোলামকে ডেকে বলছেন, ও গোলাম শোনো, তুমি কিছু টাকা নাও, বাজারে যাবে, বাজারে কি একটা ঘোড়া কিনে নিয়ে আসো। ঘোড়া কিনতে গেল, ঘোড়া কিনে নিয়ে মালিকের সামনে আব্দুল্লাহ ইবনে জারিরের কাছে এসে পৌঁছে দিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে জারির বলছেন, গোলাম শোনো, তুমি যে ঘোড়াটা কিনে নিয়ে এসেছো, এই ঘোড়াটার দাম কত হয়েছে একবার বলো। ওই গোলাম বলছেন, মালিক মশাই 200 দিনার দিয়ে খরিদ করেছি। বলছেন না, যার কাছে কিনেছ সে হয়তো ভুল করে তোমাকে দিয়েছি। শোনো গোলাম, ওই লোকটাকে তুমি চিনতে পারবা? বলে হ্যাঁ হ্যাঁ নিঃসন্দেহে পারবা। বলছেন চলো। যখন চলে গেলেন ওই লোকের সঙ্গে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে এবার লোকটাকে দুটি প্রশ্ন করলো, আমি এবার পড়ছি না, সময় অনেক কমে যাবে। সেই বলছেন, ভাইজান প্রথম হলো আপনি কি বাজার সম্বন্ধে অজ্ঞ? বাজার সম্বন্ধে কি আপনার জ্ঞান নাই, না আপনি অভাবের কারণে এই ঘোড়াটা বিক্রি করেছেন?
বলছেন আমি অজ্ঞ নয়, আমি কোনো অভাব স্বভাব নাই, কিন্তু বাজারে নতুন আসলাম, এই বাজার সম্বন্ধে আমার কিছু জানা নেই, কোনটা জিনিস কেমন বিক্রি হবে। বন্ধুরে, আব্দুল্লাহ ইবনে উমার, আব্দুল্লাহ ইবনে জারির ওই মানুষটাকে বলছেন ভাই জান আমার গোলামের হাতে বড় ভুল হয়ে গেছে। বলে কি হয়েছে? তুমি যে ঘোড়াটা বিক্রি করেছো এই ঘোড়াটার আসল দাম তুমি পাও না, তুমি নিজেই করে নিজের ঘোড়ার দাম বলা। বলছেন না 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 হবে না, আপনি ঘোড়া যেহেতু আগে কিনে নিয়েছেন মেহেরবানি করে আপনি পড়েন, আপনি পড়ান, গোলামের হাতে আপনি বাড়ান। বলছে না না আপনার জিনিস আপনাকেই বাড়াতে হবে। বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদি বলছেন ও ভাই শোনো, এই ঘোড়াটা যান 300 দিনার দিবেন। বলছেন না এখনো পারফেক্ট হয় নাই, 400 দিবেন, 500 দিবেন, 600 যখন বলেছে আব্দুল্লাহ ইবনে জারির বলছেন বাস বাস ভাই আবার ঠিক হয়েছে। সঙ্গে সঙ্গে নিজের গন্তব্যস্থলে দুইজন চলে গেল। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আজকে ও মুসলমান, আজকে আপনি নিজের ভাইকে বাজারে গিয়ে ঠকাচ্ছেন, নিজের জমি কিনতেছি, ওই নিজের জমির উপরে দালালি শুরু করেছেন। এটা তো কামনা কোনো মুমিন বান্দাগার নয়, ইমানদার দুনিয়া করবে। কাকে ভয় করে একবার চিৎকার করে বলেন, কাকে ভয় করে দুনিয়া করবে? জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করে। কিন্তু আল্লাহকে ভয় করে কেমন চলবেন শোনান। মনে করেন আজকে আপনাদের গ্রামে জালসা হচ্ছে, এইদিকে ডালকোলা পূর্ণিয়া মোড়ে জ্যাম, করণদিঘি থেকে 4 চাকাও জ্যাম, শুধু বাইক নিয়ে আসা সম্ভব। আজকে আমার ওই করণদিঘিতে আমি দাঁড়িয়ে আছি, এখানকার মৌলানা আনিসুর সালাফিকে আমি বললাম শেখ আমি দাঁড়িয়ে আছি, আমাকে নিজের ব্যবস্থা করান। আনিসুর সাহেব পাগলের মতো ঘুরতেছে, কোনো বাইক নাই, 4 চাকা তো যাবে না। ভালো করে উদাহরণটা মনে রাখবেন। এবার যখন যাবে না, একটা ছেলে খুব হ্যান্ডসাম ছেলে, বডি বিল্ডারের মধ্যে দেখতে খুব সুন্দর, আর কাইয়া মাখা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই ছেলেটাকে গিয়েছেন ভাইজান তুমি তোমার গাড়ি? বলে হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই, এই গাড়িটাকে তুমি কিছুক্ষণের জন্য আমাকে দিবা। বলছে কি করবেন? বলছে একটা মূল বিষয় আসতেছে, ওকে আনতে যাব। বলছেন আসলে এটা আমার গাড়ি, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এই গাড়িটার আমি ভালো ড্রাইভিং জানি না। কিছুক্ষণ পরে একটা ছেলে চুরুস্কা ফুসকা রাস্তা দিয়ে আসতেছে। আনিসুর সাহেব তাকে চিনতে পেরে বলছেন ভাইজান তুমি তো ভালো গাড়ি চালাও, এই গাড়িটা চালাতে পারবে নাকি? বলছে হ্যাঁ পারবো। যার গাড়ি তাকে বলছে তুমি দিবা? বলছে আমি নিশ্চিন্ত দিব, যে আপনি নিয়ে যান, মৌলভী সাহেব আসবে। এবার ওই ছেলেটা বলছেন বাপের জন্ম R15 কিনতে পারবো না, অনেক ছোট ছোট গাড়িগুলা চালিয়েছি, এই গাড়িটা যদি চালায় R15 এমন একটা গাড়ি 250 সিসির, একে 100-র উপরে না চালালে মজা আসবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? ওই ছেলেটা যখন মোটর সাইকেলের উপরে চেপেছে বলছে আজকে একে উড়াবো, কিন্তু এই কথাটা বলার আগে ওই মানুষটা, ওই ছেলেটা যদি নেগেটিভ মনে করে, আহারে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, ওই ছেলেটা কোনোদিন R15 250 সিসি হোক অথবা 500 সিসি হোক, ওই লোকটার দ্বারাই কোনোদিন 100 স্পিডে গাড়ি চালাবে না। কারণ মাথায় ঢুকে গেছে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, আমার পিছনে মা আছে, বাবা আছে, আমার ছোট্ট একটা বোন আছে, 2টা ভাই আছে, এদেরকেও মানুষের মতো মানুষ করতে হবে। এই চিন্তাধারা যদি থাকে, ওই বান্দার দ্বারাই কোনোদিন 100 স্পিডে গাড়ি চালাবে না। কি ভাই চালাবে? কিন্তু কি চালাবে? বলে মাথায় অ্যাক্সিডেন্ট ঢুকে গেছি। অনুরূপ একটা মুমিন বান্দা, তার মাথায় যদি ঢুকে যায় আমি হলাম বড় একজন পাপী, নামাজ পড়েছে, এখানে আপনারা অনেক নামাজিরা আছি, তার মধ্যে আমি একজন আছি। একটু আগে যে আমরা ইশারের নামাজ পড়ে আসলাম, ও মুসলমান জামাত, আমাদের নামাজটা কবুল হয়েছে কিনা জোরে বলেন? কবুল হয়েছে? কেউ বলতে পারবেন?
এই নিয়ত রাখবে আল্লাহ ইশার পড়লাম আমার কবুল হয় না হয়, নিজেকে একজন মুজরিম মনে করবেন। যখন নিজেকে একজন মুজরিম মনে করবেন, একজন পাপী মনে করবেন, তারপরে আপনি আল্লাহর ওয়াস্তে দেখবেন রাত 1টার পরে আপনার মাথায় চোখে ঘুম আসবে না, মাথায় টেনশন হবে, আখারে এই মুহূর্তে আমার ইবাদত কবুল হলো না, চল চল একবারের জন্য আমি তাহাজ্জুদ পড়ি। এবার তাহাজ্জুদ যখন পড়বেন ওই সময় আপনার মনে হলো আল্লাহ আমার তো নামাজ তাহাজ্জুদ কবুল হলো না, ওই বান্দা ইশারের আগে গিয়ে মসজিদে পৌঁছে যাবে। বান্দা যখন যাকাত দিবে মনে করবে আখারে আমার যাকাত কবুল হবে না, সেই সময় আরো ভালো ভালো করে যাকাত দেওয়ার চেষ্টা করবে। বান্দা যখন দান দিতে যাবে মনে করবে আল্লাহ এটাই হয়তো আমার হাত দিয়ে শেষ দান যাচ্ছে, মনে হয় কালকে আমি আর দুনিয়ায় বাঁচব না। বান্দারে যখন মুমিন বান্দা নেগেটিভ পয়েন্টে দুনিয়া করবে, ওই বান্দা যদি মনে করে নিজেকে মুজরিম, ওই বান্দার দ্বারা কোনোদিন আল্লাহর আইনের বাইরে কোনো কাম হবে না। যেই কোনো কাজ করবে সমস্ত কাম করবে আল্লাহর আইনের দায়রা, আল্লাহ যেটা হালাল বলেছে ওই হালালটাই করবে, আল্লাহ যেটা হারাম বলেছে ওটাই করবে। এরই নাম হলো ঈমানদার। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। বান্দারে তোমরা যদি ঈমান ওয়ালা হতে চাও, তোমরা যদি পাক্কা ঈমানদার হতে চাও, তাহলে আমার নবীর সাহাবাদের মতো তোমরা ঈমান ওয়ালা হও, তোমার জীবনটাই পাল্টে যাবে। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया के आज दुनिया जुदा बगा वो हर कार के बाशी बा खुदा बा। जोरे शोरे बोलो नारे तकबीर, जोरे बोलो नारे तकबीर। शुदी मंडली তাহলে দেখে আল্লাহ পাক বলতেছেন বান্দা তোমরা যদি ওই রকম হও তাহলে আসো। আল্লাহ পাক অন্যত্র বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যে ভয় করবে, তোমরা যে ঈমান ওয়ালা হতে চাও, ভয় তোর বান্দা হতে চাও, তাহলে কেমন ভয় করবা সেটা শুনে নাও। আল্লাহ পাক সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করার কথা, মানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ভয় করার মতো করো, ভয় করার মতো করো। শুধু বললে হবে না আল্লাহ আছে, না না না, এটা তো শুধু বিশ্বাস করা লাগবে না, বিশ্বাস করাটার নাম ঈমানদার, কিন্তু তার উপরে আল্লাহ বলছেন ভয় করাটার নাম আল ঈমানদার। ঈমানদার ভয় করবে, কিন্তু ভয় করার সঙ্গে শুধু আল্লাহ আছে এটা নয়, আল্লাহ বলেছে, আল্লাহ মানা করেছে, এরই নাম হলো হাক্কা তুকাতিহি। দারু খাওয়াটা হারাম, কোরআনে আছে, হাদিসে আছে কুল্লু মুসকিরিন হারাম, এটা হলো দারুটা হারাম, কিন্তু আল্লাহর নবী বলেছেন, আমরা সাধারণ পাবলিককে কিছু আলেম বলছে কুল্লু মুসকিরিন যদি হারাম হয় তাহলে বিড়ি সিগারেট দারু গম্বা গুটকা ফুটকা সব হালাল। এটা তো খামনা কোনো মমিনের না হয়। এখানে এলাকাবাসীরা আপনারা আছেন বলুন তো, একটা ছেলে বিড়ি খেয়ে কোটিপতি হয়েছে, হয়েছে হয়েছে বিড়ি খেয়ে কোটিপতি হয়েছে? হয়নি হয়নি? গুটকা খেয়ে বাপকে 20 কোটি টাকা কামিয়ে দিয়েছে, হয়েছে? দেখবেন যারা গুটকা খাবে, যারা বিড়ি খাবে, ওদের যে আল্লাহ একটা সুন্দর নূরানি চেহারা দিয়েছে, আছে না না ভাই? গুটখাখোরকে দেখবেন জীবনে সে পরিপূর্ণ পূর্ণাঙ্গভাবে পেট ভরে খেতে পারবে না, কারণ অর্ধেক খাওয়া গুটকা মিশাই নিয়ে নেয়,
মিস্টার গুটকা খেয়ে নিবে। কিন্তু ও ওলামারা শুনো, যারা বলেছেন এইগুলো হারাম নয় মাকরুহ, তাহলে দলিলটা নিয়ে নেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر ومفتر حرام। মুস্কিরও যদি হারাম হয় মুফতিরও হারাম হবে। মুস্কির ওকে বলা হয় যে এই জিনিসটা খাবার পর মানুষের কোনো ঘষ বলে থাকে না। বাপকেও শালা বলে, নিজেকে প্রধানমন্ত্রী বলে, বলে কি বলে না যারা দারুকর পাক্কা, কিন্তু এটা হলো দারু। মুফতির কাকে বলা হয়? মুফতির হলো তার শব্দের অর্থ হলো বেচেনি, না পেলে ভালো লাগে না। রাত 12টার পরে গেল, যাওয়ার পর বলছেন ও আব্দুর রহমান ভাই বাড়িতে আজ। বলে কে? বলছে একটু জানলাটা খুল। বলছে একটা বিড়ি দে রে ভাই, ঘুম ধরে না। এর নাম হলো মুফতির। কেউ বলতেছে এই মৌলবীরা বিড়ি সিগারেট তাম্বাকু গুটকার পিছনে লেগেছে। বন্ধুরে সত্যি কথা বলেছি, বলছো শোনেন, আমার বিড়ি না খেলে পায়খানা হয় না। জোরে বলুন ঠিক না বেড়ে? এটা তো কামনা কোনো মুমিন বান্দার নয়। আপনার দ্বারাই তো কোনো একজন নামাজি কষ্ট করলে চলবে না। এর নাম তো ইখওয়ানুল মুমিনিন। এটা তো মুমিনের উপর ভাই ভাই হলো না, এটা তো ভাই ভাই উপর মুহাব্বত হলো না, এটা তো ভাতৃত্ব বন্ধনের কথা হলো না। আপনি তো ভাতৃত্ব বিচ্ছেদের কথা আনতে চাই। কারণ বন্ধুরে আল্লাহ যেটা হারাম করেছে এটাই হারাম মেনে নেওয়ার নাম হলো ইমানদার। জিন্দগি এক কিরায়ে কা ঘর হ্যায়, জিন্দগি এক কিরায়ে কা ঘর হ্যায়, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर जो मखमल का चोला है तेरा, ए जो मखमल का चोला है तेरा, एक कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। ओ जुबकरा আপনাদেরকে বলি, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी है अब भी संभल जा, वक्त बाकी है अब भी संभल जा, वरना दोज़ख में जाना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जोरे शोरे बोलो नारे तकबीर। সুধী মণ্ডলী, ইমান যদি বাঁচাতে চান, ওই আল্লাহর জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, তাহলে দেখেন বন্ধু শুনেন, আল্লাহর নবীর হাদিসটা শুনে আমি এগোচ্ছি। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই বডিটা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না যেই বডিটা হারাম মাল দিয়ে তৈরি। হাইরে মুসলমান ও মৌলভী সাহেব, অনেক জীবনে অনেক ভুল করেছি, কোথায় যাব, কোন জায়গায় গেলে আমি পরিত্রাণ পাব, কোন জায়গায় গেলে আমি আল্লাহর জান্নাত পাব। বন্ধুরে তাহলে আসেন ওই এমন একটা জায়গার নাম বলবো যেই জায়গায় আপনি শান্তি পাবে, যেই জায়গায় দিলে আপনার আত্মা শান্তি পাবে। ওই জায়গাটার নাম হলো আল্লাহর মসজিদ, নবীর মাদ্রাসা। জোরে বলুন নারে তাকবীর। এই আল্লাহর নবীর মাদ্রাসায় কে কে ভালোবাসেন? দুই হাত কাড়া করে দেখান তো দেখি ইনশাআল্লাহ। দুই হাত কাড়া করেন সবাই। আল্লাহর নবীর মাদ্রাসায় কে কে ভালোবাসেন? দুই হাত খাড়া করেন সবাই, বলুন নারে তাকবীর। মাশাআল্লাহ। এই আল্লাহর নবীকে ভালোবেসে আপনাকে বলি, কেউ জারিস সাহেব 15 মিনিটের মধ্যে আসতেছেন,
ইনশাআল্লাহ খুব সংকীর্ণ সময়। हमको तो बोला इस तरह हम इसलिए तो शॉर्ट किया है, प्रोग्राम तो हम शॉर्ट कर दिए इसलिए। अच्छा माशाअल्लाह, अभी कह रहे थोड़ा बड़ा के बुलाइए, पता नहीं जजिए जज़ाकल्लाह खैरन जज़ा हसन जज़ा। तो আপনাদেরকে বলি, এই যে মাদ্রাসা মসজিদ সব আল্লাহ এবং রাসূলের, বলুন ঠিক না ঠিক? তে রাসূলের মাদ্রাসায় আমাদের সহযোগিতা করতে হবে। আপনাকে বলছি না আপনি 10 লাখ টাকা দিয়ে সহযোগিতা করেন, আপনাকে বলবো না আপনি 10,000 টাকা দিয়ে করেন, আপনার সাধ্য মতো আপনি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। লাভ কি? লাভ কি? তাহলে কোনো মানুষ যদি দান করার পরেও ডাউট ফিল করে তাহলে এটা ভুল ধারণা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ হাদিস নাম্বার 1421 নম্বর হাদিস। হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা। আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, হাদিসটার শুধু সারাংশটা শুনে দিব, বিশাল লম্বা হাদিস। যে একজন ব্যক্তি দান করতে গিয়ে নিজেকে মানুষের একে দেখে দেখছেন, কাউকে একবার দিলেন, চোরকে দান করলেন, একবার একজন মানে বেশ্যা নারীকে দান করলেন, আর একবার একটা কিপটা ধনীকে দান করলেন। ও নিজেই বলতে পারছে না যে আমার দান কবুল হলো কি হলো না। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1421, হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা। ব্রাদার ইসলাম, এখান থেকে বোঝা গেল কি যে আপনি দান করার পরে আপনার ডিউটি কতটুকু। জি, এবার ডিউটিটা শুনে নেন, বাস ডিউটিটা বলে শেষ করে দিব এই দানের বিষয়টা। আপনার ডিউটি হচ্ছে আপনি ওখান থেকে কাউরে দ্বারায় কিছু দ্বারায় বা কাউরে মারুফতে বা নিজেই এসে আপনি দান করলে আপনার ডিউটি এখান থেকে শেষ। বাস এর ফলাফল, এর নেকির, এর যে একটা মেন ক্যাটাগরিতে যাই পৌঁছাবে, মেন গুডানে গিয়ে পৌঁছাবে, এটা আল্লাহর দায়িত্ব। বলুন সুবহানাল্লাহ। আপনার কাম শেষ। এবার এই টাকা যারা ভোগ করবে, এই টাকা যারা ভোগ করবে আল্লাহ কাল কিয়ামতের দিনে তাদের কাছে হিসাব নেবে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আসেন এরপর একটা ছোট্ট মজার একটা হাদিস শুনিয়ে দিই। 1422 নম্বর হাদিস। হাদিসের রাবি হচ্ছেন মান, মিম আইন নুন, মান ইবনে ইয়াজিদ ইবনুল আকনাস। হাদিসটা যে কোনো মানুষ, এখানে যদিও নফল সাদকার কথা আছে, নফল সাদকা বলতে কি বোঝাচ্ছেন যে ইয়াজিদ মানের আব্বা উনি বড়লোক আর মান গরিব। বাপ বেটা অনেক সময় আলাদা হয়ে যাবার, বেটা গরিব হয়ে যায়, বাপ আবার বড়লোক হয়ে যায়। তো মান বাবা তার অনেকগুলো সাদকার স্বর্ণ মুদ্রা সাদকা হিসাবে বের করে দিয়েছেন। এবার মান ওই ম্যানেজারের কাছে বলছে আমাকে দেন, আমি তো এর ভোগ করারে, যদিও নফল সাদকা বলছি আগে। এবার ম্যানেজারের কাছ থেকে নিয়েছেন। আল্লাহ নবীর কাছে বাপ বেটা গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি নিতে পারবো, ইয়া রাসূলুল্লাহ আমি দিতে পারবো। বাপ বলছেন আল্লাহকে নবীকে, ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার ছেলেকে সাদকা দিতে পারবো? এবার মান বলছি ইয়া রাসূলুল্লাহ আমি কি বাবার মাল খেতে পারবো? আল্লাহ নবী বলছে তোমার দানটা কবুল করেছে, তোমার নেওয়াটাও ঠিক হয়েছে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। এটা কিন্তু নফল সাদকার ব্যাপারে, এটা ডাইরেক্ট নাই, এটা নফল সাদকার ব্যাপার নিতে পারে। তাহলে আজ আমরা এই এলাকায় একটা বিশাল বড় প্রতিষ্ঠান তৈরি হতেছে। আপনাকে বলি, না বলে থাকতে পারছি না, কারণ ওই মাদ্রাসায় যেহেতু আমাদের প্রাথমিক শিক্ষা, জামিয়াতুল ইমামুল বুখারী কিশনগঞ্জ, সবাই জানেন তো ইনশাআল্লাহ। আজ আপনাদের গর্ব, এই জায়গায় মাত্র প্রথমে 10 কাঠা মাটি কিনেছিলেন নাকি, এখন আলহামদুলিল্লাহ ওখানে ইউনিভার্সিটি তৈরি হচ্ছে। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আজ এইরকম একটা প্রতিষ্ঠান এই উত্তর দিনাজপুর মাটিতে হওয়া দরকার কিনা? এখন বলবে না, বলছেন না কি ভাই, হওয়ার দরকার আছে কিনা? যেই ইউনিভার্সিটি থেকে, যেই মাদ্রাসা থেকে একটা হাফিজে কোরআন তৈরি হবে, ওই হাফিজে কোরআন যদি একটা বড় আলিমে দ্বীন হয়, পাশাপাশি ওই হাফিজে কোরআন আলিমে দ্বীনের পাশাপাশি ওই ছেলে যদি একটা আইএস অফিসার হয়, আর ওই আইপিএস অফিসার যদি আজকে উত্তর দিনাজপুর রায়গঞ্জে পোস্টিং হয়, আর আপনার এলাকায় কোনো সমস্যায় সম্মুখীন যদি আপনারা হয়ে থাকেন, এটার যে 1 কোটি টাকা যদি তার কাছে ঘুষ নিয়ে যান, ছেলেটা ঘুষ খাবে? আরে হ্যাঁ না বলেন খাবে? কেন খাবে না? কারণ তার কাছে যে আছে আল্লাহর কোরআনের বিদ্যা, রাসূলের হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার ছেলেকে যদি অনলি
বিনা তিনি তালিম ছাড়াই নাস্তিকতার বেড়া জালে তাকে শুধু ওয়ানলি জেনারেল দিয়েছেন। আপনার ছেলে যদি বড় অফিসার হয়, ও ঘুষটা যে হালাল এটুকু তার মাথায় ঢুকেনি বরাদান ইসলাম, তাহলে আপনার ছেলে। এই জন্য আপনাকে বলছি, কোরআন সঙ্গে মোহাব্বত লাগা, কোরআনের সঙ্গে মোহাব্বত করুন। এই কোরআন সঙ্গে মোহাব্বত যদি করতে না পারেন, এখন আপনারা মনে মনে ভাববেন মৌলভী সাহেব ছেলে তো বড় হয়ে গেছে, কেউ বলছেন আমার ছেলে নাই মেয়ে নাই, কাকে পড়াবো? বাপ আপনাকে একটা সলিউশন দিচ্ছে, আমি কোনো বড় আলেম নয়, কোনো ফতুয়া দিতে জানি না। আপনার যদি মনে থাকে যে আমি প্রত্যেক বছরে এখানে অনেকগুলো মাদ্রাসা আপনাদের এলাকায় আছে, একটা বাচ্চার যদি আপনি দায়িত্ব নিতে পারেন, আর ওই বাচ্চা যদি আপনার আলেমে দিন হয়, পাক্কা সাচ্চা একজন মুবাল্লিগে দাঈ হয়, ওই বাচ্চা যতদিন থাকবে দুইটা সদকা জারিস আপনার নামায় আমলে পৌঁছে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা দান করতে গিয়ে আবার ওপেন সিক্রেট বলে বেড়াচ্ছি, ভাই কি হগো, কি দিলাম, ওকে দিলাম, ওকে দিলাম, কোনো লাভ হবে না। আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, বান্দা একবার আমাকে ভয় কর, একটু মুখটা বন্ধ রাখ, তোর সওয়াব তো আমি দিব, তুই বলে বেড়াচ্ছিস কেন? বান্দা তোমার সওয়াব আমি দেব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী আমাদেরকে এত সুন্দর আদর্শ দিয়েছেন, এই মাদ্রাসার মতো আর বড় সম্পদ আমাদের কাছে এখন বর্তমানে কিছু নাই। যে মাদ্রাসায় শুধু দ্বীনি তালিমের পাশাপাশি আদরের শিক্ষাও তারা রাখছেন। এখান থেকে আমি এই জন্য বলে দিলাম যে একটা আলেমা হোক বা একটা হাফিজে কোরআন হোক, সে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে সে যদি বড় উচ্চ মর্যাদা পেয়ে যায়, তাতে আমরা খুশি হবে না বেজার? যারা বলেন খুশি হবো তো? সুধী মণ্ডলী, এই জন্য আমাদেরকে আজ মুক্ত হস্তে এই প্রতিষ্ঠানকে আমরা আমাদের দান করতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। কে কে আল্লাহর এই কোরআনকে ভালোবেসে 10 টাকা হলো 1 টাকা হলো দান করবো? সবাই হাত খাড়া করেন, আল্লাহ কবুল করবে। জোরে বলুন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই নয়নে চুমকাবো চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আছেন নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন যিনি সর্বদা গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি করে কান্দেন যিনি জীবন ভরে। ভাই ঠিক না বেঠিক বলছি ভাই? উম্মতি উম্মতি করে কান্দেন যিনি জীবন ভরে, এখনো কান্দেন নবী ও প্রিয় উম্মতির মায়া গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ও বন্ধু আমার শোনেন, আল্লাহর কেমন গোলাম আছেন, এই মদিনা মোল্লার নবীর মাদ্রাসাকে লক্ষ্য করে 10,000 টাকা দান করবেন। কেউ আছেন নাকি ভাই এখানে? তাড়াতাড়ি করেন, কারণ টাইম খুব শর্টে চলে আসছে। জি, কেউ আছেন 10,000 টাকা দেওয়ার মতো? বেশি চাবো না। নাই কেউ? এতগুলো লোক দাবি দাবি বসে আছেছি, এদিকে সব চেয়ারে বসে আছেন আপনারা, সব দামি মানুষ মাশাআল্লাহ। কেউ নাই এখানে? 10,000 টাকা দূর থেকে বলতে পারেন হাই বাবু আমি দিব। কেউ নাই এখানে দেওয়ার মতো? বাপজি আমার, কাকা বাবা আছে কেউ 10,000 টাকা দেওয়ার মতো? জি, as-sadqatu taraddul বালা। সাদকা একটা এমন নিয়ামত, মানুষের বালা মুসিবত দূর হয়ে যাবে। আজ আমরা 2010-এর আগে যদি লক্ষ্য করে দেখেন, 2012-র আগে লক্ষ্য করে দেখেন, মানুষ সুগার চিনত না। ভাই চিনত? সুগার যে একটা রোগ চিনত না। ক্যান্সার মুষ্টিমে চিনত। এখন থাইরয়েড অ্যাভেলেবিলিটি বেশি। থাইরয়েড অ্যাকচুয়ালি 95% মহিলাদের হয়, 5% ছেলেদের হয়। কিন্তু আজ আমরা অনেক রোগের আক্রান্ত হওয়া সত্ত্বেও নিজেকে গর্ব মনে করতেছি যে আজ আমরা সুগার হয়েছে। জি, মিষ্টি চা দিয়ে না, তোমাকে লজ্জা থাকা দরকার।
যেটা আল্লাহর কিন্তু গজব হয়েছে, তাই না ভাই? এই যে সুগার হচ্ছে, থাইরয়েড হচ্ছে, এবারে অনেক বড় বড় রোগে আক্রান্ত, এতে মানুষ আমরা শিক্ষা নেওয়া দরকার। কিন্তু এই জায়গাটা দেখেন, আজকে যে জিনিসটার অ্যাভেলেবিলিটি বাড়িয়ে গেছে তার কদর কমে গেছে। আগে ভয় পেত, এখন নাই, বলে কোনো ব্যাপার নেই, টাকা আছে, ওষুধ খাচ্ছে। তাই বলছি, যদি নিজেকে বড় রোগে আক্রান্ত, বড় রোগে আক্রান্ত হচ্ছেন, এই রোগ থেকে যদি নিজেকে একদম নিঃস্ব হতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু দাউদ শরীফের হাদিস এসেছে, দাউ মারযাকুম বিসাদকা, সাদকা করুন, যতই বড় রোগে আক্রান্ত হন না কেন আল্লাহ সব রোগকে নির্মূল করে দিবে। জোরে বলুন নারায়ে তাকবীর। ভাই এখানে কেউ নাই 10,000 টাকা দিবেন আল্লাহর ওয়াস্তে? কেউ নাই? এই নবীর মাদ্রাসায় দান করবেন? কেউ নাই এখানে? আল্লাহ, আচ্ছা 10,000 নাই, 5,000 দিবেন না কেউ? 5,000 দেওয়ার মতো নাই? মাশাআল্লাহ, আপনাদের টাকা নাই। আচ্ছা বাংলাতে বলছি, বুঝতে পারছেন না মনে হয়? 5-এর পরে 3টা জিরো বলেছি, এবার বুঝা গেছে? জি, 5,000 নাই। আচ্ছা যাই হোক, আমি বেশি চাইবো না, আপনাদেরকে একটাই কথা বলছি যে আপনারা মনে প্রাণে যেটা হবে আপনারা দান করবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি অ্যামাউন্ট বলছি না, যাই হোক শেষাংশে একটা অ্যামাউন্ট বলছি। 1,000 টাকা কেউ দেওয়ার মতো আছে? বাস, আমি আর বাড়াবোই না। 1,000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোনো গোলাম? 1,000 টাকা দিব আমি, এমন কোন গোলাম আছেন ভাই আমার? নাই এখানে? বাস, না যদি থাকে, ছেলেরা যাচ্ছে, আপনারা, আমি আগে বলেছিলাম আপনারা মুক্ত হস্তে দান করবেন, এটাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ। কেননা অনেক বাচ্চারা এখানে আছে হাফিজ কোরআন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চেয়েছিলাম 1,000, উনি 2,500 টাকা দিয়ে দেবেন। নারায়ে তাকবীর। আমার এক ভাই আল্লাহ একানেতে ছিল, ছুটে এসে 2,500 দান দিয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ আছেন ভাই? 1,000 টাকা আরেকজন দেব। বাস 1,000 টাকা একজন চেয়েছি, 2,500 দিয়েছি, 1,000 টাকা করে আর কয়েকজন। বাস মাত্র 1,000 টাকা করলে ভাই কোনো ব্যাপার নাই। 30টা কোরআন আছে, 30 পারা, 1,000 টাকা করে। কেউ দেওয়া থাকলে দিবেন ইনশাআল্লাহ। একজন দিয়েছে, আর 29 জন, মাশাআল্লাহ। তাড়াতাড়ি করে দিয়ে যাবেন, মাশাআল্লাহ। শেখ চলে এসেছেন। জি, আর কেউ আছেন ভাই আমার? ফটাফট করেন। 1,000 করে দেওয়ার মতো যে কেউ থাকে ফটাফট করে দেন, মাশাআল্লাহ। 1,000, 2,000, 3,000 যা পারেন। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো এক ভাই আল্লাহ এখানে ছিল, 2,000 টাকা আল্লাহ দান দিয়ে গেল। আয় আল্লাহ, যে আশা আকাঙ্ক্ষা কামনা নিয়ে দান করেছে মাবুদ, আল্লাহ তিনার দানকে তুমি সদরে গ্রহণ করে নিও। আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা কামনা পূরণ করে দিও মাবুদ। তার বাড়ির যদি বালা মুসিবত হয় দূর করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে দোরা জন্ম, সেই রূপ দেখে আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল। কেটে গেছে কত শীত, নিশীতের দ্বীপহারে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজালো
এ চরাচর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে রপকারে সাজালো এ চরাচর। আর কেউ আছেন ভাই দেওয়ার মতো? যদি কেউ থেকে দেখেন তাড়াতাড়ি দেন, মাত্র আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ, বাস 2 মিনিট। কেউ আছেন আর 1000, 2000, 3000, 4000 টাকা দেওয়ার মতো কেউ আছেন ভাই? शेख के आने के बाद सब खामोश हो गए। चलिए खत्म करते हैं, 2-4 मिनट ठीक। तो चलिए इजाजत मिल चुकी है। আপনাদেরকে বলছি ভাই যা পারেন ফটাফট করে দেন, যা পারেন। 1000, 2000, 500, 2500, 3000 যেমন দিচ্ছেন। একজন ভাই 3000 দিলেন, একজন 2500 দিলেন, একজন 2000 দিলেন। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে বিশেষ একটা আবদার থাকবে, আপনাদের কাছে চাদর গেছে, আপনাদের আসতে যদি কষ্ট হয় মেহরবানি করে আপনারা ওই চাদর দেবেন। ওই চাদরে ইনশাআল্লাহ মন খুলে প্রাণ ভরে আপনারা দান করবেন। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। সুধী মণ্ডলী যিনারা চেয়ারে বসে আছেন, বাবজি আপনাদেরকে বলি, আপনাদের যদি ইচ্ছা থাকে, আপনার স্কোপ আছে আসার, ইনশাআল্লাহ আপনারা 200-500 হাজার টাকা করে দিতে পারেন, তাহলে এদিকের বহাল থাকবে। এদিকে ইয়াং জেনারেশন গুটকা খানেওয়ালা আছে না? প্রতিদিন তোমরা 20 টাকার গুটকা খাও রে ভাই, তাহলে 600 টাকা তোমাদের 1 মাসে লাগে। তো একজন কোনো ভাই আছে যে আমি 1 মাস গুটকা খাবো না, ওর 500 টাকা দান করবো, কেউ আছে এরকম? নাই। আম্বানিকে বড় লোক করবে, 719 টাকা রিচার্জ করবে, কিন্তু একটা কোরআনের দাম যদি তাকে দেওয়া হয় ভাই 200 টাকা দেওয়া যাবে? মাশাআল্লাহ একজন ইয়াং চেয়েছি 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আমার একে বান্দা আল্লাহ এখানে তো ছিল, ছুটে এসে 500 দাম দিয়ে গেল, যে আশাতে নিয়তে বান্দা করেছে গোদাকার, এই দান কবুল করো তুমি সুবহান, পরকালে দিও আল্লাহ জান্নাত। আমিন আমিন আমিন। দান খয়রাত করে না যারা, কিসের মানুষ তাহারা, দান খয়রাত করে না যারা, কিসের মানুষ তাহারা। ওই কিয়ামতের মাটি পড়বি ধরা, ওই হাসরের মাটি পড়বি ধরা, ইয়া করিম ইয়া রাগে। টাকা পয়সা থাকলে হজ যাকাত করে না যারা, কিসের মানুষ তাহারা। আর কেউ নাই ভাই এখানে? 500, 1000, বেশি আমি অ্যামাউন্ট চাইনি। বিভিন্ন জায়গায় 20,000, 40,000, 50,000, কালিয়াচকের মাটিতে 2.5 লাখ টাকা পর্যন্ত একজন দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 2 জন বন্ধু মিলে এখানে ছিল 1000 টাকা, আল্লাহ খুশি মনে দিলাম। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তুমি আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ প্রত্যেক মানুষের মনের গহিনীর খবর আল্লাহ তুমি ভালো জানো, মেহেরবানি করে আল্লাহ। কি নাম ভাই? এখানে বাড়ি सहरसा থেকে মাশাআল্লাহ রেজওয়ান নামে বান্দা এখানে তো এসে হাসিতে খুশিতে আল্লাহ 2000 দিয়েছে। মাবুদ এত দূর থেকে এসে আল্লাহ 2000 একজন ভাই 1000 টাকা দান করলো। মাবুদ গো আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষা কামনা তুমি সব পূরণ করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আকিল আহমদ 2000 ইটা দিয়া মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আকিল আহমদ বান্দা আল্লাহ দূর থেকে হতে 2000 ইটা আল্লাহ দান দিয়ে গেছে। এই আল্লাহ তার ইটা যে তুমি মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার নবীর দ্বারা তুমি বলেছো ওই হাদিসের মিসদাক আমার আকিল ভাইকে বানিয়ে দিও। আল্লাহ 2000 ইটার নিতে যায় আল্লাহ ওনার জন্য জান্নাতকে তুমি ওয়াজিব বানিয়ে দিও। জোরে বলুন আমিন আমিন। আরো এক ভাই আল্লাহ এখানে তো ছিল, খুশি মনে হাত বাড়িয়ে 1000 দিল কি না দিল আল্লাহ জানে, বোঝা গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ মা বোনদের কাছে থেকে আল্লাহ 7,500 টাকা এসেছে। মা কালাদেরকে বলছে মায়েরা, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন, দেখার পর আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, আসার পর সাহাবাদের মেরাজের ঘটনা শোনাচ্ছেন সাহাবারা। আল্লাহ জান্নাত দেখালেন এবং জাহান্নাম দেখালেন। যখন জাহান্নামে গেলাম ওই জাহান্নামে দেখলাম অধিকাংশ মহিলাদের নিক্ষেপ করা আছে। মহিলারা পাশে থেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি
ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচার উপায় কি গো নবী? আল্লাহর নবী বলতেছে, ওরে ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, ওরে মহিলার দল তোমরা বেশি বেশি করে সদকা দান করো, আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে। ঠিক আছে জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে চাদর গেছে, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, কেউ বিচলিত হবেন না। যিনারা পিছনে দাঁড়িয়েছেন প্লিজ আপনাদেরকে বলছি, আপনার এই সাইডে এসে বসে যান, প্রচুর জায়গা আছে, পিছনে অনেক খালি আছে, আপনারা দয়া করে জায়গাগুলো নিয়ে নেন। আমি এখান থেকে আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করলাম। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করবেন। আল্লাহ যেন আমাকে বলার মতো আপনার শোনার থেকে আল্লাহ যেন তার প্রতি বেশি আমল করা তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। माशाअल्लाह, जज़ाकल्लाह। बहुत ही बेहतरीन साज व अंदाज के साथ शेख मोहतरम आप लोगों के सामने अब तक अपनी बातें पेश करते रहे, और मैं आप लोगों को बहुत ही मुबारकबाद पेश करता हूँ कि आप लोगों ने दिल जमी के साथ शेख की बातों को सुना, और सामने के अंदर बड़ी हलचल दिखाई दे रही है। और क्यों ना हो, जब चांदनी रात होती है तो दरियाओं में मौज खुद ब खुद अटकलियां करती रहती है, कुछ ऐसी ही बात है। अब आप लोगों के चहेते हरदिल अजीज मुकर्रिम आपके सामने आ ही चुके हैं, और शेख को बुलाने से पहले जामिया हारा की एक तालिबा सुमैया अब्दुल रहीम, मैं इनको दावत स्टेज पेश करता हूँ। ये आपके सामने आईना जामिया बहुत ही मुख्तसर अंदाज में 5 मिनट के अंदर पेश करेगी। उसके बाद ही फिर हमारा असली प्रोग्राम आगे बढ़ता रहेगा इंशाअल्लाह। इसमें कीजिए, इसमें अच्छा है, इसमें कीजिए। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन व बअद। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद, इन्नल्लाह ला युज़ी'ु अजरल मुहसिनीन। वक़ाल अश-शाइर, मैं अकेला ही चला था जानिबे मंजिल मगर, मैं अकेला ही चला था जानिबे मंजिल मगर, लोग साथ आते गए और कारवां बनता गया। मुअज़्ज़ज़ सामिईन व सामिआत, ये सबसे शादाब क़ाल अल्लाह व क़ाल रसूल की सदाई गूंजती हुई जामिया उम्मुल खैर सूबाए मगरिबी बंगाल में वाक़िअ, जिसकी संग बुनियाद फजीलत शेख अबू इस्माइल साइद रियादी साहब इब्राहिम साइद रियादी साहब ने सन 2017 ईस्वी में सलाम एजुकेशनल ट्रस्ट के नाम से दस्तूर हित के तहत रजिस्टर्ड कराया, जिसने बहैसियत सेक्रेटरी जनाब मास्टर नैयर आलम अली साहब, हाफिज साजिद आलम साहब और ट्रेजर में मास्टर नसीरुद्दीन साहब ने बख्शी खिदमत खल्क के लिए अपना नाम इंदराज कराया। सन 2018 ईस्वी में एक झोपड़ी की शक्ल में बनाम जामिया उम्मुल खैर बेइशरफ सलाम एजुकेशनल ट्रस्ट के नाम ट्रस्ट शुरू हुआ, और चीना की शक्ल का इदारा एक मिसाली इल्मी गहवारा बन चुका है,
जामिया उम्मुल खैर का आलीशान मस्जिद का संग बुनियाद 27 जनवरी 2021 ईस्वी को रखा गया। इब्तिदा दौर की से जामिया उम्मुल खैर का निगरान आला जनाब फैसल नवाज चेयरमैन TMC और सेक्रेटरी जनाब मंडल अशरफ हुसैन और उनके भाइयों को शर्फ है। सामिईन हजरात, फिलहाल इस मदरसे में 20 स्टाफ और 250 तालिबात और 40 तालिबात ज़ेर तालीम है। इस मदरसे के प्रिंसिपल साहब फजीलतुल शेख अनीसुर रहमान सलाफी साहब और मुस्तशार खास मूसा मज़ाहिरी साहब हैं। मुहतरम हजरात, इस जामिया के अहम हदफ गरीब और मुफलिस बच्चे बच्चियों को ज़ेवर इल्म से आरास्ता और पैरास्ता करके इनके जरिए से मुस्तकबिल को संवारना है, क्योंकि हमारे मुआशरे में बहुत से जाहिलाना रस्म रवाज और शिरकी अमाल फैले हुए हैं जिनको इस समाज के जड़ से उखाड़ फेंकने की अशद ज़रूरत है। जो लड़कियों की तालीम से ही मुमकिन है। जैसा कि कहा जाता है, मर्द की तालीम एक फर्द की तालीम होती है और औरत की तालीम पूरे ख़ानदान की तालीम होती है। किसी शायर ने क्या ही खूब कहा है, इस्लाह क़ौम आपको मंजूर है अगर, इस्लाह क़ौम आपको मंजूर है अगर, बच्चों से पहले माओ को तालीम दीजिए। दूर दराज से आए हुए हमारे मेहमानान गिरामी, मैं आपको ये बताती चलूँ कि देखते ये इदारा इब्तिदाई से लेकर सानविया तक पहुँच चुका है और शोबा हिफ्ज़ से अब तक 2 बच्चियाँ फारिग हो चुकी है। मैं आपको ये भी बता दूँ कि ये मदरसा 8 क्लासों पर मुश्तमिल है। रोज़ा 1 साल, इब्तिदाई 3 साल, मुतवस्सिता 2 साल, सानविया 2 साल। इंशाअल्लाह बहुत ही जल्द फरागत तक की तालीम का बंदोबस्त किया जाएगा। इस जामिया की एक बात यह भी है कि यहाँ सिलाई पेंटिंग के अलावा कंप्यूटर की भी तालीम का बंदोबस्त किया जा रहा है। मुअज़्ज़ज़ सामिईन व सामिआत, बानी जामिया हफ़िज़हुल्लाह जिस विज़न और मिशन के साथ इस जामिया को संभाल रहे हैं और आप तमाम लोग जिस तरह का ताउन कर रहे हैं, इंशाअल्लाह ये जामिया कौम के लिए मुफीद साबित होगा। मैं आप तमाम से एक ही इल्तिजा करती हूँ कि ये आप ही का इदारा है और कदम ब कदम इस इदारे को आप ही की ज़रूरत है। अब आखिर में अल्लाह रब्बुल आलमीन से दुआ है कि इलाही इस इदारे को दिन दुगुनी रात चौगुनी तरक्की दे और हासिदों के हसद से बचाए और जो भी जिस तरह का ताउन करे उसे अज़्र अज़ीम से नवाजे। आमीन या रब्बुल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाह। जज़ाकल्लाह। तो शाही है परवाज़ है काम तेरा, तेरे सामने आसमां और भी है। तो हजरात हमारे हरदी नज़ीर मुक़र्रर आपके सामने मौजूद हैं। उन्हें दावत स्टेज देने से पहले मैं फजीलतुल शेख इब्राहिम सईद अल-मदनी साहब से मैं गुजारिश करूंगा कि 2-4 बातें आप पेश करें, उसके बाद ही शेख को दावत करूंगा। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम व बिही नस्तईन। अल्लाह ताला का बेइंतहा शुक्रगुजार हैं कि अल्लाह ताला ने आप लोगों की खिदमत करने का हमें मौका दिया और आज ये आप लोगों की मेहनत और जुस्तजू
और कद्दो काबिश की वजह से आप लोग आए हुए हैं और इंशाअल्लाह हमारे शेख मोहतरम की तकरीर सुनेंगे और उस अज्र में इंशाअल्लाह हम भी मुस्तहिक होंगे। आप कुछ चीज़ शेख के बारे में मैं बता देना मुनासिब समझता हूँ। मैं तो उतना बड़ा आलिम नहीं हूँ, लेकिन कोई भी आलिम जो अपने आप को आलिम कहता है या कह रहे हैं या कहीं से फरागात किए हैं, मैं उनका तहे दिल से शुक्रिया अदा करता हूँ। हम उलमा आवाम के सामने कुछ ऐसी ऐसी बातें करते हैं जो बड़ी तकलीफ होती है। अभी आप लोग सुन रहे थे कि मौलाना के बारे में ऐसा है, वो मदन इतना कमा लिया, वो मदन इतना। उसी तरह शेख के बारे में कुछ अफवाहें जो कुछ लोग फैला रहे हैं, वो चीज़ का मैं इजारा करना चाहता हूँ। कुछ लोग बता रहे हैं कि शेख 2 लाख ले रहे हैं, 3 लाख ले रहे हैं, शेख का बहुत सारे एजेंट हैं। अल्लाह की कसम खा के कहता हूँ, शेख के सामने मेरे बीच में और शेख के बीच में कोई नहीं है। डायरेक्ट मैं जब दिल चाहता है फ़ोन उठाता हूँ, शेख से बात करता हूँ, कहता हूँ कि शेख आपको आना है, और शेख कहते हैं कि टाइम अगर है तो ठीक, अगर टाइम नहीं है तो कहते हैं कि शेख ये प्रोग्राम इस टाइम में कीजिए, ऐसा कीजिए। कोई एजेंट वगैरह नहीं है। ये जो कह रहे हैं कुछ लोग, सरासर हसद की अलामत है। उनको नहीं बुला रहे हैं ना, इसी वजह से लोग कह रहे हैं। या तो वो तकरीर करेंगे तो आप लोग जैसे माशाअल्लाह दिल के साफ शफाफ आके बैठे हुए उनको सुनने के लिए शेख के बारे में ऐसा ऐसा अल्फाज कह रहे हैं। कोई ऐसी बात नहीं है। रुकिए, कोई ऐसी बात नहीं है शेख के बारे में। शेख आप बताइए, शेख को अल्लाह ताला ने हुनर दिया है। फदलुल्लाह युतीहि मन यशा, अल्लाह ताला जिसे चाहते हुनर देते हैं। मैं अगर बात बोलूंगा तो आप लोग गुस्सा होने लगेंगे, लेकिन शेख अगर 2 घंटा 3 घंटा भी बोलेंगे आप लोग माशाअल्लाह सुनते रहेंगे। हुनर है। एक आदमी खेल दिखा के 10,000 12,000 लेके चला जाता है, उनका एक हुनर है। नऊजुबिल्लाहि मिन ज़ालिक, एक लड़की गाना सुना के वो 20,000 30,000 2 लाख 3 लाख लेके चले जाते हैं। उसके बारे में तो कोई तो नहीं कहते हैं, लेकिन शेख एक दीन की बात कह रहे हैं। मैं तो चाह रहा हूं कि शेख कहीं भी जाए और अपने अल्फाज को नोट करे कि मैं इतना अल्फाज आपको अल्लाह के बारे में बताऊंगा और आपको उसका उजरत देना पड़ेगा। ये अफवाह है शेख की तरह शेख पर, और इस सरासर गलत है, और मैं कहूँगा एक तरह का बुहतान है। ऐसा नहीं कहना चाहिए। शेख एक अपनी मेहनत का पैसा लेते हैं, वो उतने दूर से आएंगे, स्टडी करते हैं। मैंने शेख को 11 बजे छोड़ के आया हूँ, उस वक्त से शेख को मैंने जाके देखा, फिर वो पढ़ रहे हैं किताब देके। इतनी मेहनत करके आके ही करते हैं। 1-2 साल नहीं, 16 साल तक, 16 साल से बिहार और बंगाल में शेख तकरीर का काम कर रहे हैं, लोगों को दावत का काम कर रहे हैं। मैं तो यहाँ तक कहूँगा उलमा के सामने, अगर ये मेरे लिए बेजा नहीं होगा कि शेख सनाउल्लाह अमृतसरी रहमहुल्लाह को हर तबका के लोग सुनते थे, इसी तरह हमारे शेख के मोहतरम को हर तबका के लोग सुनते हैं। हर तबका के लोग, चाहे वो किसी भी तबका से ताल्लुक रखते हो, हर कोई सुनते हैं। लेकिन हम लोगों के अंदर वो हुनर नहीं है, हम लोग को उतना नहीं सुनते हैं। तो शेख के बारे में या किसी भी आलिम के बारे में आप कुछ भी बोले तो ज़रा सोचे कि ये रास्ते में सफ़र करते हैं, कितनी दुआएं करते हैं। अब खामा खा बैठे बैठे गुनाह क्यों कमाते हैं? आपकी तकरीर तो कोई नहीं सुनते हैं, फिर गुनाह क्यों कमाते हैं? ये सरासर गलत है। एक पॉइंट मैं आपको इजाला करना चाह रहा था। कुछ लोग कहते हैं पैसा बहुत है इसलिए लेके आ जाते हैं। शेख से मैं कह रहा हूँ कोई डील नहीं है। गुज़िश्ता मरतबा भी आए थे, कोई डील नहीं थी। शेख को मैंने दे दिया, शेख ने रख लिया, कोई बात नहीं है। इस बार भी कोई बात नहीं। शेख को मैं कई मरतबा इसरार किया, बोले कि नहीं कोई पैसा नहीं। आप क्यों ऐसा बात दोहराते हैं? और मैं कह रहा हूँ आप लोगों को, आप लोग अगर इस तरह आते जाएंगे तो जब तक मैं इंशाअल्लाह बाहयात रहूँगा, और शेख को अल्लाह ताला उम्र दराज करे, हयात मुबारक अता करे, शेख को इंशाअल्लाह मैं बुलाता रहूँगा यहाँ। चाहे पूरे दुनिया वाले जो चाहे लिखते जाए, उसमें कते नज़र, उसमें हमारा ध्यान ही नहीं। दूसरी बात है कि आप जानते हैं कि हम लोग उलामा हैं। ये जो मोबाइल वगैरह है आप लोग लेके जाते हैं, एडिट करते हैं। अगर शेख ने कोई कहा या कोई भी मुकर्रर कुछ करते हैं तो कभी इस नेता को लगा देते हैं, कभी इस लड़की को लगा देते हैं, और कहते हैं कि देखो शेख ने जल्दी से उस लड़की के बारे में क्या कहा, लिख देते हैं। सरासर गलत है। लिहाजा बड़े अदब एहतराम से कहना, जितना मोबाइल है सब हटा लीजिए। बहुत सारा इस तरह हुआ है, मोबाइल सब हटा लीजिए, सिर्फ शेख का एक ही कैमरा रहेगा। जो मोबाइल है सब हटा लीजिए, कोई मोबाइल नहीं रहेगा, सिर्फ एक शेख का कैमरा रहेगा। ये हिफाजत के लिए, आपका भाई है वो,
ایک جگہ سے دوسری جگہ سفر کرتے ہیں. یہ بڑے ادب احترام سے میں کہہ رہا ہوں, مجھے تکلیف ہو رہی ہے.